গাইস, তোমার হাতে থাকা ফোনটি দিয়ে গেম প্লে করতে গেলে কি মনে হয় তোমার ফোনের মধ্যে ভূমিকম্প হচ্ছে? যদি তোমার ফোনে এরকম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আমি বলতে চাচ্ছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের ফোনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের ফোনের ল্যাগটা 100% ফিক্স হয়ে যাবে। खराब हो जाएगा मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আচ্ছা, যাই হোক, আজকে আমি তোমাদের জন্য এমন একটা গেম বুস্টারকে নিয়ে এসেছি যে গেম বুস্টারটা ইউজ করলে তোমাদের ফোনের ল্যাগটা 100% কমতে বাধ্য হবে। কারণ গেম বুস্টারটার মধ্যে রয়েছে ল্যাগ কমানোর জন্য অনেক রকম ফিচার, যেগুলো সেট আপ করতে পারলে তোমাদের ফোনের ল্যাগটা ফিক্স হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা তোমাদের ল্যাগটাকে ফিক্স করবা এবং গেম বুস্টারটাকে সেট আপ করবা। কিন্তু যাওয়ার আগে এদিকে আসো, সাবস্ক্রাইব কি করবো। A few moments later. ওকে, তো গেম বুস্টারটা তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে পেয়ে যাবা। প্রথমে তোমাদের প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করতে হবে, সেখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে গেম বুস্টার জিএফএক্স ফায়ার ফিক্স লিখে তোমাদেরকে সার্চ করতে হবে। এই জায়গায় আমার আগে থেকে সার্চ করা আছে, তাই আমি যদি এর উপর ক্লিক করে দিই তাহলে আমাকে অ্যাপটির কাছে নিয়ে যাবে। আর তোমরা উপরেই কিন্তু দেখতে পারতেছো যে গেম বুস্টার জিএফএক্স ফায়ার ফিক্স লেখাটা আসতেছে। আমি ওটার উপর এখন ক্লিক করে দিব। এখানে মাত্র 6 MB একটা অ্যাপস। তো এখন আমি ইনস্টলে ক্লিক করে দিলাম, পেন্ডিং চলতেছে। আর এই জায়গায় আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যায়। তো এখন আমরা অ্যাপটা ওপেন করে নিব। তো আমাদের এই জায়গায় লোডিং নিতেছে অ্যাপটা। এখন আমরা এই জায়গায় গেট স্টার্টেড এর উপর ক্লিক করে দিব। তারপর তোমাদের এই জায়গায় অ্যালাউ চাইবে, অ্যালাউ এর উপর ক্লিক করে দিবে। এই জায়গায় তোমরা দেখতেই পারতেছো যে 3টা অপশন আসছে, আলট্রা বুস্ট, জিএফএক্স টুল আর প্রো নিক নেম। তো সর্বপ্রথম তোমরা কি করবে, এই আলট্রা বুস্টের উপর ক্লিক করে নেবে এবং আলট্রা বুস্টটা করে নেবে। এক্ষেত্রে তোমাদের ফোনের প্রবলেমটা কিছুটা ফিক্স হয়ে যাবে। এই জায়গায় অ্যাড লোডিং নিতেছে, একটাকে স্কিপ করে আমি বেরিয়ে গেলাম এই জায়গা থেকে। তারপর তোমাদের এই জায়গায় জিএফএক্স টুলে যেতে হবে। তো গাইস, এই জিএফএক্স টুলেই কিন্তু তোমাদের ল্যাগ ফিক্স করার 90% অংশটাই থাকবে। এই জায়গায় তোমরা অনেক প্রকার নাম দেখতে পারতেছো, যেমন রেজুলেশন, গ্রাফিক্স, এপিএস, স্টাইল, শ্যাডো, গ্রাফিক্স, এপিআই। তো সর্বপ্রথম তোমরা রেজুলেশনের উপর ক্লিক করে দিবে। আর গাইস, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের যাদের র্যাম 1GB 2GB 3GB তারা যেটা আছে সেটাই থাকতে দিবে। আর যাদের 4GB 6GB 8GB তারা 1280x720 দিয়ে দিবে। তো আমার ফোন যেহেতু 6GB র্যামের, তাই আমি 1280x720 দিয়ে দিলাম। তারপর তোমরা এই জায়গায় দেখতে পারতেছো গ্রাফিক্স লেখা আছে, এই জায়গায় সিলেক্ট অর স্কিপ লেখা আছে। আমরা কি করব, এই জায়গায় গ্রাফিক্স এর উপর ক্লিক করে দিব। তারপর যাদের র্যাম 1GB 2GB 3GB তারা স্মুথ দিয়ে দিবে। আর যাদের 4GB 6GB 8GB তারা ব্যালেন্সের উপর ক্লিক করে দিবে। তো যেহেতু আমার ফোন 6GB র্যামের, তাই আমি ব্যালেন্সের উপর ক্লিক করে দিলাম। তারপরে এফপিএস আছে, তোমরা কি করবে, এফপিএস এর এই জায়গায় দেখো অনেকগুলো লেখা আসতেছে। তো তোমাদের যাদের র্যাম 1GB 2GB 3GB তারা 90 FPS দিবে। আর যাদের 4GB 6GB 8GB তারা 120 FPS দিয়ে দিবে। এই জায়গায় আমাদের FPS সিলেক্ট করা হয়ে গেছে, রেজুলেশন সিলেক্ট করা হয়েছে আর গ্রাফিক্স সিলেক্ট করা হয়েছে। তারপরে উপরে তোমরা দেখতে পারতেছো স্টাইল নামের একটা লেখা আছে, এটাকে পরিবর্তন করার কোনো দরকার নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। তারপরে শ্যাডো আছে, তোমরা শ্যাডোতে কি করবে, ডিজেবল করে দিবে, শ্যাডো অপশনটা ডিজেবল করে দিবে। আর গ্রাফিক্স এপিআই লেখা আছে, এটা যেমন আছে তেমনই থাকতে দিবে, এটা পরিবর্তন করার কোনো দরকার নাই। তারপরে তোমরা এই জায়গায় রিমেম্বার মাই সেটিংস দিয়ে দিবে, তাহলে বারবার তোমাদের সেটিং করতে হবে না। তো গাইস, এখানে তোমরা যা যা সেটিং করেছো তার মাধ্যমেই তোমাদের ল্যাগটা ফিক্স হয়ে যাবে। তার জন্য তোমাদের অ্যাপ্লাই এর উপর ক্লিক করতে হবে, না হলে তো এটা অ্যাপ্লাই হবে না। তাই আমি অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিলাম। এই জায়গায় অ্যালাউ চাইবে, অ্যালাউ এর উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের ফাইল ম্যানেজারে তোমাদের নিয়ে যাবে। আর এই জায়গায় যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবে। আমার যেহেতু আগে থেকে একটা ফোল্ডার সিলেক্ট করা ছিল, তাই আমাকে এই জায়গায় ইউজ দিস ফোল্ডার দেখাচ্ছে। আমি এই জায়গায় আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিব।
তো এই জায়গায় আমি সিম্পল একটা FF নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তারপর তোমরা এই জায়গায় ইউজ দিস ফোল্ডারের উপর ক্লিক করে দিবে। তো এখন তোমরা এই জায়গায় অ্যালাউ এর উপর ক্লিক করে দিবে। এখানে আমি অ্যালাউ এর উপর ক্লিক করে দিলাম আর আমাদের GFX টুলে নিয়ে আসলো। আবার অ্যাপ্লাই এর উপর আবার ক্লিক করে দিব আমরা এখন। তো গাইস এই জায়গায় তোমরা দেখতে পারতাছো এই জায়গায় আমাদের অ্যাপ্লাই হইতাছে, মানে প্রসেসিং চলতেছে এই জায়গায়। তো আমি এই জায়গা থেকে এখন ব্যাক করে দিব। এখন আমাদের সব কাজ শেষ। তোমরা প্রো নিকনেম দেখতে পারতাছো, এটার উপর ক্লিক করার কোনো দরকার নাই, কোনো পরিবর্তন করার কোনো দরকার নাই। তোমরা দেখতে পারতাছো নিচেই তোমাদের ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার ম্যাক্স আসতেছে। যারা নর্মাল ফ্রি ফায়ার খেলো তারা নর্মাল ফ্রি ফায়ারের উপর ক্লিক করে দিবে, আর যারা ফ্রি ফায়ার ম্যাক্স খেলো তারা ফ্রি ফায়ার ম্যাক্স এর উপর ক্লিক করে দিবে। যেহেতু আমি ফ্রি ফায়ার ম্যাক্স খেলি তাই আমি ফ্রি ফায়ার ম্যাক্স এর উপর ক্লিক করে দিলাম। এখন এই জায়গায় লোডিং নিতেছে। তারপর তোমরা লঞ্চের উপর ক্লিক করবে, তাহলেই তোমাদের গেমে নিয়ে যাবে। সো আমি তোমাদের যেভাবে দেখালাম, তোমরা যদি এইভাবে সেট আপ করে গেম প্লে করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা পরিবর্তন এসেছে। তো যাও, এখনই যাও আর সেট আপ করে গেম প্লে করো। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। 羽ばたいたら戻らないと言って目指したのは青い青いあの空、悲しみをまだ覚えられず切な触りまつかみ始めたあなたへと抱く